আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি সিম্পল কোনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অর্থাৎ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্য অভিক্ষেপ সম্পর্কে। এই ভিডিওতে আমরা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্য অভিক্ষেপ অঙ্কন কীরকমভাবে করতে হয় তা শিখব এবং এটির ক্যালকুলেশনই বা কীরকমভাবে করতে হয় তা শিখব। তাই চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ধরা যাক একটি প্রশ্ন এরকম দেওয়া রয়েছে, 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পশ্চিম পর্যন্ত, মানে দ্রাঘিমা রেখাগুলি বলে দেওয়া রয়েছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পশ্চিম, এবং ব্যবধান বলে দেওয়া রয়েছে বা ইন্টারভ্যাল বলে দেওয়া রয়েছে কত 10 ডিগ্রি, এবং RF আছে 1:75, এর পেছনে 6টা শূন্য। এই স্কেল অনুযায়ী একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সমাধান করতে হবে প্রথমে ক্যালকুলেশন। তো সমাধানে প্রথম আমাদের করতে হবে কি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ সমান সূত্রটি কি, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু RF। এছাড়াও আমরা লিখি কি, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই RF এর হর। এই দুটো কথার অর্থ একই, এইটি এবং এটি দুটোর কথারই অর্থ একই। কীরকম চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত 640, এর পেছনে 6টা শূন্য, গুণিত RF কত দেওয়া রয়েছে 1:75, এর পেছনে 6টা শূন্য, এটা লেখা হয়েছে। এবার RFটাকে এর পরের স্টেপে কী হবে, দেখো RF কত 1:75, এর পেছনে 6টা শূন্য, ইন্টু করলে এটা কি হয়ে যাচ্ছে 1/75, এর পেছনে 6টা শূন্য। এই কথাটির মানেই হলো একই। দেখো এইটা হচ্ছে কি, প্রকৃত ব্যাসার্ধ পৃথিবীর সেন্টিমিটারে আছে, ইন্টু 1, এটা করলে এটি কি হবে, ওপরে উঠে যাবে। তো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ওপরে হলো, ডিভাইডেড বাই 75, এর পেছনে 6টা শূন্য, নিচে আছে, এটি হলো কি RF এর হর। ঠিক আছে, তো এই সূত্রটি, এটি অ্যাকচুয়াল সূত্র, এটিকে আমরা এরকমভাবেও লিখতে পারি। তো এর আগের ভিডিওতে এই সূত্র দিয়ে করানো হয়েছে এবং এখন এটা দিয়ে করানো হচ্ছে। দুটোতে গুলিয়ে ফেলার কোনো কিছু নেই, দুটো একই। তো এটিকে এবার দেখো কাটাকাটি করলে এই 6টা শূন্য, এই 6টা শূন্য কেটে যাবে। তো থাকবে কি 640 সেন্টিমিটার ডিভাইডেড বাই 75। তো একে ভাগ করলে কত হবে না 8.53 সেন্টিমিটার। এটি আমাদের মনে রাখতে হবে। এটি হলো কি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, অর্থাৎ এটি স্টেপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। তো বোঝা গেল এখানে কিছুই নেই, আমরা সূত্রে ফেলেছি অঙ্কটিকে, সূত্রে ফেলার পরে ক্যালকুলেশন করলাম। এর পরের স্টেপ 2। স্টেপ 2 কি লিখে দিচ্ছি, স্টেপ 2, এটি হলো স্টেপ 2, প্রমাণ অক্ষরেখা নির্ণয়। উপরে কোশ্চেনটি দেওয়া রয়েছে, তো প্রমাণ অক্ষরেখা নির্ণয়। অক্ষরেখা কোনগুলো দেওয়া রয়েছে, 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর পর্যন্ত। তো এইগুলি হলো অক্ষরেখা। তাহলে আমরা ব্যবধান অনুযায়ী অক্ষরেখাগুলোকে পরপর বসাবো, লিখে নেব। তো 30 ডিগ্রি উত্তর, দেখো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50, 60, 70। তো আমরা 10 ডিগ্রি ব্যবধানে লিখেছি, যেহেতু প্রশ্নটিতে 10 ডিগ্রি ব্যবধান বলে দেওয়া রয়েছে। এটা যদি 5 ডিগ্রি বলা থাকতো তখন আমরা করতাম কি 30 ডিগ্রি উত্তর, তারপর 35 ডিগ্রি, 40, 45, 50, 55 এরকমভাবে লিখতাম। যেহেতু এখানে 10 ডিগ্রি বলা আছে তাই 10 ডিগ্রি ব্যবধানে
সমস্ত অক্ষরেখাগুলোকে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাদের দেখতে হবে কি মাঝ বরাবর, মানে দুদিক থেকে দেখলে মাঝখান বরাবর কোনটি আছে, সেটিই হবে প্রমাণ অক্ষরেখা। মাঝ বরাবর আছে কি 50 ডিগ্রি নর্থ, তাহলে 50 ডিগ্রি নর্থই হলো কি আমাদের প্রমাণ অক্ষরেখা। তো তোমরা এরকমভাবে গোল করে দেবে বা এরকম বক্স করে দেবে, ঠিক আছে। এর পরের স্টেপ 3, প্রমাণ দ্রাঘিমা রেখা নির্ণয়। তো স্টেপ 3তে আমরা কি করছি, দ্রাঘিমা রেখা, প্রমাণ দ্রাঘিমা রেখা নির্ণয় করব। তো এক্ষেত্রে একই রকম দ্রাঘিমা রেখার বিস্তৃতি কত থেকে কত বলা আছে, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। তাহলে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পশ্চিম এই দ্রাঘিমা রেখাগুলি 10 ডিগ্রি ব্যবধানে সমস্ত দ্রাঘিমা রেখাগুলোকে লিখে নেব। তো এখানে লিখলে 20 ডিগ্রি পশ্চিম থেকে 20, 30, 40, 50, 60, তো এই সমস্তগুলো লেখা হয়ে গেছে। এবার এর মাঝ বরাবর কে আছে, মাঝখানে কে আছে, 40 ডিগ্রি পশ্চিম। তাহলে আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা কী হলো, 40 ডিগ্রি পশ্চিম। এটা অন্যভাবেও অনেকে করে থাকে, দুটোকে যোগ করে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ 20 + 60 ডিভাইডেড বাই 2 সমান 80/2 সমান 40 ডিগ্রি। তো এই ক্ষেত্রে একই দেওয়া থাকলে পশ্চিম দেওয়া থাকলে ঠিক আছে, পূর্ব দেওয়া থাকলে ঠিক আছে, কিন্তু যদি পশ্চিম পূর্ব দেওয়া থাকে তখন আমাদের এই ফর্মুলাতে হয় না। তাই সহজ পদ্ধতি কি, সমস্ত ব্যবধান অনুযায়ী 10 ডিগ্রি ব্যবধান দিয়েছে, তাই ব্যবধান অনুযায়ী অক্ষরেখাগুলোর ক্ষেত্রে অক্ষরেখাগুলো বসিয়ে নেব, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দ্রাঘিমা রেখাগুলোকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে মাঝখানে যেটি থাকবে সেটি হবে কি প্রমাণ দ্রাঘিমা রেখা। অক্ষরেখার ক্ষেত্রেও একই, মাঝখানে যেটি থাকবে সেটি হবে প্রমাণ দ্রাঘিমা রেখা। তাহলে প্রমাণ দ্রাঘিমা রেখা, প্রমাণ অক্ষরেখা এরকমভাবে নির্ণয় করা হয়, বোঝা গেল। এরপরে কি আমরা অঙ্কন পদ্ধতিতে যাব। তাহলে অঙ্কনে যাওয়ার আগে কয়েকটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। সেটি কি, আমরা এখানে একটি পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, পৃথিবী গ্লোব দেখতে পাচ্ছি। এই পৃথিবীর মাঝখানে দেখো এটা ইকুয়েটর বা এখানে নিরক্ষরেখা। এবার আমাদের এই প্রশ্নটি দেওয়া রয়েছে কি উত্তর গোলার্ধের। দেখো তোমরা যদি দেখো প্রশ্নটি, এখানে অক্ষরেখাগুলো 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর দেওয়া রয়েছে, তাই উত্তর গোলার্ধের প্রশ্নটি দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই পোর্শানের অঙ্কটি দেওয়া রয়েছে, তাহলে এখানে অক্ষরেখাগুলো দেখো কার্ভটা এরকমভাবে আছে উত্তর গোলার্ধে, ঠিক আছে। আর দক্ষিণ গোলার্ধের কার্ভগুলো দেখো এরকমভাবে আছে। মনে রাখতে হবে কি উত্তর গোলার্ধের যদি অঙ্ক থাকে তখন শঙ্কুর যে কোন অংশটি ঠিক আছে সেটি উপরের দিকে থাকবে উত্তর গোলার্ধের ক্ষেত্রে। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে শঙ্কু মানে এই যে কোন অংশটি এটি নিচের দিকে থাকবে, ঠিক আছে। এইটি আমাদের মনে রাখতে হবে। অঙ্কনটি এই রকম চিত্র হবে, এই ধরনের চিত্র হবে, কিন্তু আমরা ভুল করে ফেলি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এটাতে ভুল করে ফেলি। দক্ষিণ গোলার্ধ দেয়া থাকলেও আমরা এই রকম চিত্রই অঙ্কন করে দিই। এই রকম চিত্র অঙ্কন করা হবে না, দক্ষিণ গোলার্ধ থাকলে এই ধরনের চিত্র অঙ্কন করতে হবে, বোঝা গেল। তো চলো এরপরে আমরা যাচ্ছি অঙ্কন পদ্ধতিতে। অঙ্কনের জন্য যে সমস্ত জিনিসগুলি লাগবে সেগুলি হলো সেট স্কোয়ার, স্কেল, চাঁদা, ডিভাইডার, এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন। এবার আমরা প্রথমে খাতার বাম দিক বরাবর এরকমভাবে একটি রেখা টেনে নেব সেট স্কোয়ার বা স্কেলের সাহায্যে। এবার ওই রেখাটিকে সেট স্কোয়ারে এরকমভাবে বসিয়ে নেওয়ার পর এরকমভাবে বসাতে হবে সেট স্কোয়ারটিকে ওই রেখাটির সোজা করে বসানোর পর অন্য আরেকটি সেট স্কোয়ারের অংশ দিয়ে নিচের দিকে ওই রেখার শেষ প্রান্তে 90 ডিগ্রি একটা কোণ মানে রেখা টানতে হবে, যেটা 90 ডিগ্রি হবে। এরকমভাবে আমরা টেনে নেব, এরকম রেখাটি হবে। তোমরা দেখতে পাচ্ছ যে সেট স্কোয়ারের সাহায্যে আমরা 90 ডিগ্রি, দুটো রেখার সাহায্যে 90 ডিগ্রি আমরা কোণ আঁকলাম।
এবার এটি আঁকা হয়ে গেলে এবার আমরা স্কেলের সাহায্যে সৃজনী ভূগোলকের যে দৈর্ঘ্য সেটি কত বেরিয়েছিল 8.53 সেন্টিমিটার। এই 8.53 সেন্টিমিটার স্কেলের সাহায্যে নিচের দিকে আমরা দাগ নিয়ে নেব। এরকমভাবে দাগ নিয়ে নেওয়া হলে এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ওই মাপ অনুযায়ী একটি বৃত্তচাপ অঙ্কন করব। হ্যাঁ, এইরকমভাবে দাগটা নিয়ে ওপরের এই রেখাটি পর্যন্ত আমরা বৃত্তচাপটি টেনে নেব। এরকমভাবে বৃত্তচাপ আমাদের টানা হয়ে গেলে এবার প্রোটেক্টরের সাহায্যে প্রোটেক্টরটিকে ঠিক এই কোণের যে অংশটি ওইখানে বসাতে হবে আমাদের। এই জায়গাটিতে আমরা বসাবো। বসিয়ে আমাদের ব্যবধান কত দেওয়া ছিল 10 ডিগ্রি। 10 ডিগ্রি ব্যবধান দেওয়া ছিল, তাই আমরা কি করব 10 ডিগ্রির কাছে একটি দাগ নেব। 10 ডিগ্রি আমাদের দাগটি নেওয়া হয়ে গেছে। এবার প্রমাণ অক্ষরেখা কত বেরিয়েছে 50 ডিগ্রি। তো 50 ডিগ্রির সোজা দেখো এখানে 10, 20, 30, 40 এই জায়গাতে 50। ওই 50 ডিগ্রির জায়গা অর্থাৎ প্রমাণ অক্ষরেখা যেটি বেরাবে সেই জায়গাতেও একটি দাগ নিতে হবে। এরকমভাবে দাগ নেওয়া হয়ে গেলে কেন্দ্র থেকে বিন্দুগুলি দিয়ে দুটি রেখা টানা হবে। 10 ডিগ্রি সোজা আমি প্রথমে রেখাটা টানছি স্কেলের সাহায্যে। এরকমভাবে রেখাটি টানতে হবে। এটি 10 ডিগ্রি অর্থাৎ ব্যবধান অনুযায়ী যে রেখাটি সেটি হলো। এরপর আমরা অন্য রেখাটি টানব, যেটি কিনা কেন্দ্র থেকে টানা হবে 50 ডিগ্রি। প্রমাণ অক্ষরেখা যেটি ছিল বিন্দুটি নিয়েছিলাম সেই বিন্দু দিয়ে রেখাটি ওই বৃত্তচাপ পর্যন্ত টানতে হবে। ঠিক এরকমভাবে আমরা টেনে নেব। এইরকমভাবে টানা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে না, উপরের যে অংশটি আছে উপরের দিকটা দেখাচ্ছি দেখো, স্কেলের সাহায্যে হোক বা সেট স্কোয়ারের সাহায্যে এই যে রেখাটি এটিকে একটু বড় করে টানতে হবে। এই রেখাটিকে আর একটু বড় করে বাড়িয়ে নিতে হবে, উপরের দিকে বড় করে নিলাম। বড় করা হয়ে গেলে আর একটু বড় করতে হবে। এরকমভাবে সেট স্কোয়ারটিকে এরকমভাবে বসাতে হবে। বসিয়ে সোজা করে রেখাটিকে বড় করে উপরের দিকে আমরা টেনে নেব। বড় করা হয়ে গেলে এই যে প্রমাণ অক্ষরেখাটি বৃত্তচাপের যে জায়গাটিতে ছেদ করেছে এইখানে আমরা সেট স্কোয়ারটিকে বসাবো। দেখো প্রমাণ অক্ষরেখার যে জায়গাটিতে ছেদ করেছে বৃত্তচাপটির উপরে ওই জায়গাতে ওই রেখার সোজা করে আমরা সেট স্কোয়ারের একটি সেট স্কোয়ারকে বসাবো। ঠিক এরকমভাবে অন্য সেট স্কোয়ারের অন্য অংশটিকে আমরা কি করব, এরকমভাবে বসিয়ে ঠিক আর একটু ছোটো করে নিচ্ছে এরকমভাবে, অর্থাৎ যে জায়গাতে ছেদ করেছে ওই জায়গাতে একটি স্পর্শক আমাদের টানতে হবে। দেখো সেট স্কোয়ারগুলো কীরকমভাবে বসিয়েছি তোমরা দেখে নাও। প্রথমে রেখাটির সমান সোজা করে বসিয়ে অন্য সেট স্কোয়ারটিকে ওখান থেকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটি আমরা চাঁদার সাহায্যেও আঁকতে পারি। চাঁদার সাহায্যে ওখানে বসিয়ে 90 ডিগ্রি একটা কোণ আঁকলে সেক্ষেত্রেও হবে। তো দেখো এই জায়গাতে আমরা বসালাম। এবার একটি রেখা এই সোজা করে টেনে নেব। টানা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে আমাদের টানতে হবে। এবার আমরা এই যে রেখাটি
ওই রেখাটির ওপরের যে অংশগুলো ওইগুলোকে আমাদের মুছে ফেলতে হবে। বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা মুছে ফেলব। এরকমভাবে আমরা উপরের যে অংশগুলো বাড়তি আছে এবং এই দিকটাতেও নিচের দিকেও দেখো বাড়তি যে অংশটি আছে ওগুলোকে আমরা ওই রেখাটিকে এই অংশটিকেও আমরা মুছে ফেলব। মোছা হয়ে গেছে, বাড়তি অংশগুলি আমাদের মোছা হয়ে গেল। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই 10 ডিগ্রি যে মাপটি, বৃত্তচাপে যে জায়গাতে 10 ডিগ্রি কেটেছিল সেই জায়গাতে পেন্সিল কম্পাস বসিয়ে ওই মাপটিকে নেব। এই পর্যন্ত মাপ নিলাম। মাপ নিয়ে আমরা ওটিকে কি করব, বৃত্তচাপটির কেন্দ্রে বসাবো। কেন্দ্রে বসিয়ে ওই মাপ নিয়ে একটি পুনরায় আবার ছোট্ট একটি বৃত্তচাপ আঁকবো ওই 10 ডিগ্রি ব্যবধানের মাপটি নিয়ে। এরকমভাবে বসিয়ে এবার আমরা কি করব, এরকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটি অঙ্কন করা হয়ে গেছে। বৃত্তচাপ অঙ্কন করা হয়ে গেলে এখানে একটি নিচের রেখাটির সমান্তরাল একটি রেখা টানতে হবে। সেটি কীরকম করে আঁকবো, সেট স্কোয়ারের সাহায্যে আমাদের আঁকতে হবে। সেট স্কোয়ার আমরা বসাবো, দুটো লাগবে। আরেকটি সেট স্কোয়ারের আরেকটি অংশ নিয়ে নিচ্ছি আমি। এটিকে প্রথমে বাম দিকের যে রেখাটি তার সোজা করে বসিয়ে নিতে হবে আমাদের। এরকমভাবে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ওই রেখাতে এই যে বিন্দুটি, ওই বিন্দুটির কাছ থেকে এরকমভাবে বসিয়ে নিয়ে, এই যে বিন্দুটি ওই বিন্দুটির কাছ থেকে বসিয়ে নিয়ে আমরা কি করব না, একটি রেখা টানবো ভেতরে। এই বিন্দুটির কাছ থেকে ওই রেখাটি পর্যন্ত একটি ছোট্ট রেখা টানবো। এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লিখে নিই, নামগুলো দিয়ে দেব। কেন্দ্রটা নাম দিলাম ও। এবার বাকিগুলো এ বি সি ডি করে নাম দিয়ে দেব। এখানে দিচ্ছি এ, এখানে বি, এখানে সি, ডি, ই, এফ, এই পর্যন্ত, এবং নিচে এখানটাতে জি নাম দিয়ে দিলাম। এবার আমাদের মূল ছবি আঁকতে হবে। খাতার মাঝখান বরাবর এরকম সোজা করে একটি রেখা টেনে নেব। রেখাটি টানা হয়ে গেলে এবার পেন্সিল কম্পাসের সাহায্যে সি বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাসটি সি ডি এই মাপটিকে নেব। এই মাপটি নিয়ে আমরা ওপরের দিকে বসাবো। বৃত্তচাপটি মানে পেন্সিল কম্পাসটিকে আমরা ওপরের দিকে বসাবো, কারণ এই ওপরে শঙ্কু হবে। কারণ এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি উত্তর গোলার্ধে, তাই শঙ্কুটি কোথায় হবে, ওপরের দিকে হবে। দেখতে পাচ্ছ এটি উত্তর গোলার্ধে, তাই শঙ্কুটি ওপরের দিকে থাকবে। কোনটা উপরের দিকে থাকবে, তাই উপরের দিকে পেন্সিল কম্পাসটিকে বসিয়ে যে সিডি মাপটি নিয়ে এরকমভাবে বৃত্তচাপ টানব। এই বৃত্তচাপটি টানা হয়ে গেলে এবার দেখো এ বি, এই যে মানটি রয়েছে এইটি পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা মাপটি নেব। নিয়ে দেখো এটি নেওয়ার পরে নিচের দিকে দুটি, এই জায়গাতে একটি টানা হলো, ছোট্ট করে দাগ নেব। ওই বিন্দু থেকে আবার একটি দাগ নেব। কেন নিচের দিকে দুটি, উপরের দিকেও দুটি নিতে হবে, কেন নিচ্ছি সেটি আমি একটু পরে বলছি।
ওপরের দিকেও দুটি এরকমভাবে দাগটা নেব, এরকমভাবে দাগগুলো নিয়ে নিলাম। এই দাগগুলি কেন নেওয়া হয়েছে? এই 4টি দাগ দেখো, এই জায়গাতে দেখো কটি আছে, 50 ডিগ্রির আগে দুটো এবং পরে দুটো, 60 70 30 40। তো এই দুটো, তাই আগে দুটো 50 ডিগ্রির ওপরে দুটো হয়েছে এবং 50 ডিগ্রির নিচে দুটো হয়েছে। ঠিক আছে, এখানে যতগুলো থাকবে যদি আগে আর পরে, এখানে দুটো ছিল 30 40 60 70, তাই এখানে কি করেছি, উপরে দুটো 60 70, নিচে দুটো 40, তারপরে 30 হলো। এবার দ্রাঘিমা রেখা দেখো, দ্রাঘিমা রেখার ক্ষেত্রেও 20 30 বাম দিকে, ডান দিকে আছে 50 60। তাহলে এই যে দাগটি EF, এইটির আমাদের কী করতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে মানটি নিতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে বা ডিভাইডারের সাহায্যে আমরা কি করলাম, EF এই মানটিকে নিলাম। মাপটি নিয়ে এবার ডান দিকে দুটি, একটু আগেই দেখিয়েছিলাম, ডান দিকে দুটি দ্রাঘিমা রেখা, প্রমাণ দ্রাঘিমা রেখার ডান দিকে দুটো আছে এবং বাম দিকে দুটো আছে, তাই ডান দিকে দুটি নিলাম এবং দাগ নিলাম, এবং বাম দিকে এখান থেকে বাম দিকেও দুটি নিতে হবে, একটি এবং আরেকটি এখানে বসিয়ে এরকমভাবে আমরা কী করব, দাগটি নিয়ে নেব। দাগগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে ওপরে যে বিন্দুটি রয়েছে, এই যে বিন্দুটি রয়েছে ওপরে যে জায়গায় প্রথম, এই জায়গাতে প্রথমে পেন্সিল কম্পাসটিকে বসাবো। বসিয়ে দেখো ওপরের যে দুটি দাগ নিয়েছিলাম ওই একই জায়গায় বিন্দুতে বসিয়ে আমরা কি করব, বৃত্তচাপ টানব। প্রথম বৃত্তচাপ টানা হলো, তারপরে দেখো দ্বিতীয় যে বিন্দুটি, এই বিন্দুটি মাপ নিয়ে আবার কি করব, বৃত্তচাপ টানবো এরকমভাবে। এরপরে দেখো নিচে যে জায়গাটিতে দাগ দেওয়া হয়েছিল ওইখানে বসিয়ে ওই মানটি নিয়ে আবার আমরা কি করছি, বৃত্তচাপ অঙ্কন করব এরকমভাবে, এবং শেষের যে অংশটি নেওয়া হয়েছিল ওটিতেও বসিয়ে আমরা কি করব, বৃত্তচাপ অঙ্কন করব এরকমভাবে, বৃত্তচাপ অঙ্কন করব। দেখো সমস্ত মানগুলো অনুযায়ী আমাদের বৃত্তচাপ টানা হয়ে গেছে। এবার আমাদের স্কেলের সাহায্যে এই যে রেখাগুলি আছে মাঝখানে দ্রাঘিমা রেখার যে দাগগুলো নিয়েছিলাম এরকমভাবে রেখাগুলো টানব। প্রথম একদম ডান দিকে যে দাগটি আছে ওই রেখা বরাবর নিচ পর্যন্ত, বৃত্তচাপ যেটি নিচ পর্যন্ত, প্রত্যেকটিকে নিচ পর্যন্ত টানতে হবে। দেখো এই দিকেও শেষ যে বিন্দুটি ছিল নিয়েছিলাম সেই পর্যন্ত দাগগুলো টেনে নিলাম। এবার মাঝে দেখো দুটো করে দাগ নেওয়া আছে, ওইখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত শেষ যে বৃত্তচাপটি আমরা এঁকেছি ওই পর্যন্ত রেখাটি টানব, এবং এই দিকেও বাম দিকেও মাঝখানে যে দাগটি আছে ওই দাগটি বরাবর স্কেলের সাহায্যে আমরা এরকম রেখাগুলো টানব। দেখো এই ক্ষেত্রে যেহেতু উত্তর গোলার্ধের চিত্রটি হচ্ছে, তাই শঙ্কুটির মানে কোণ যে অংশটি সেটি দেখো উপরের দিকে। এটি যদি দক্ষিণ গোলার্ধে থাকতো তখন আমরা কি করতাম, দক্ষিণ গোলার্ধে থাকলে কোণটা নিচের দিকে হতো। দক্ষিণ গোলার্ধের জন্য আমি একটি আলাদা ভিডিও বানিয়ে দেব, পরবর্তীতে তোমরা ভিডিওটি দেখতে পাবে। চলো এই বাড়তি অংশগুলোকে আমরা এবার মুছে নিই। মুছে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, লিখতে হবে যে অক্ষরেখাগুলো এবং দ্রাঘিমা রেখার মানগুলো আমাদের এবার লিখে নিতে হবে। দেখো 30 40 অক্ষরেখাগুলো 30 থেকে 70, নিচের দিকে 30
এই জায়গাতে এটা হবে কত 30 ডিগ্রি উত্তর। দেখো কেন্দ্র একদমে কেন্দ্রটি কত 90 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কত 30 ডিগ্রি উত্তর, এরকমভাবে লিখে নিলাম। এরপর এটা হবে 40 ডিগ্রি উত্তর, এটা কত 50 ডিগ্রি উত্তর, এখানে 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটি 60 ডিগ্রি এবং এটি 70 ডিগ্রি উত্তর। হয়ে গেল, অক্ষরেখাগুলো লেখা হয়ে গেল। এবার দ্রাঘিমা রেখাগুলো দেখো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পশ্চিম, বাম দিকে হবে 20 ডিগ্রি পশ্চিম। যত ডান দিকে আসবে তত পশ্চিমের পরিমাণ বাড়বে, যত উপরের দিকে উঠবে তত নর্থের পরিমাণ বাড়বে, নর্থ মানে উত্তরের পরিমাণ বাড়বে উপরের দিকে। হয়েছে? তো 30 ডিগ্রি পশ্চিম, এবার হবে কত 40 ডিগ্রি পশ্চিম। এর পরের রেখাটি, মাঝখানের রেখাটি 40 ডিগ্রি পশ্চিম, এরপরে এটা 40 ডিগ্রি হলো। এবার এই রেখাটি 50 ডিগ্রি পশ্চিম এবং ডান দিকের যে শেষ রেখাটি আছে ওটি হবে কত 60 ডিগ্রি পশ্চিম। তো সমস্ত লেখাগুলি হয়ে গেল। এবার ওপরে আমাদের কি লিখতে হবে, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, বা বাংলাতেও তোমরা লিখতে পারো। তো আমরা এখানে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল এটি লিখে নিলাম। আমরা কালারটি চেঞ্জ করে কালো করে দিলাম এবং নিচে কি লিখতে হবে, নিচে লিখতে হবে আরএফ। আরএফ কত আছে 1:75, এর পেছনে ছোটা শূন্য, নিচে এই জায়গাতে আমরা লিখে নেব কি আরএফ। আরএফটিকেও আমরা কালো কালার করে নিচ্ছি, এরকমভাবে হয়ে গেল। এবার চিত্রটিকে একটু বাম দিকে সরিয়ে নিচ্ছি, পুরো চিত্রটিকে, এই চিত্রটিকে বাম দিকে সরিয়ে নিই, কারণ তখন দেখতে একটু ভালো লাগে। তোমরা আঁকার সময় এরকম আঁকবে যাতে ছবিটা কাছাকাছি থাকে। এরপরে আমরা কি করব, মাঝ বরাবর দেখো দেখা যাচ্ছে। এবার দেখো লেখাটিকে আমি সরিয়ে নিচ্ছি, উপরের লেখাটিকে। এই হলো আমাদের টোটাল চিত্র। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।